আমি বিমান উড়ানো দেখার জন্য চলে গিয়েছিলাম আজকে এয়ারপোর্টে। তো আপনাদের সাথে সেই মোমেন্টগুলো, সেই আনন্দঘন মুহূর্তগুলো শেয়ার না করে পারলাম না। আমরা যখন বিমান ওড়ানোর কাছ থেকে ভিডিওগুলো করি, তো এত জোরে শব্দ হয় বিমান ওড়ানোর যে শব্দটা, মনে হয় যে কানে তালা কেটে যাবে এরকম। মানে অনেকটা ধরে খুব ভালো লাগে দেখতে, যে উড়তেছে নামতেছে, এই যে সচক্ষে দেখতেছি, এটা অনেক ভালো লাগে। কিন্তু এই আওয়াজটা অনেক প্রকট হয়ে থাকে। তো আপনাদেরকে বলবো, যারা আপনারা চান বিমান দেখতে, তারা কিন্তু আপনি এয়ারপোর্টের গেটে গেলেই যে আপনারা বিমান দেখতে পাবেন তা না, ওইখান থেকে একটু দূরে যেতে হয়। এটা হয়তো বা যদি আপনি অন্যান্য গাড়িতে চলে যান বা রিক্সায় গেলে হয়তো 100 টাকা বা 80 টাকা নেবে, আর যেগুলো যে অটো বলে বা এগুলো হয়তো 50 টাকা নেবে। সেখান থেকে যে আহামরি বেশি দূর তা নয়, ঢাকা শহর ভাড়া একটু বেশি নেবে। এই হিসেবে আপনাকে এয়ারপোর্টের গেটের সামনে থেকে, যেখানে বিদেশিরা মানে এসে নামে প্রবাসীরা, এই জায়গাতে যদি আপনি যান, একটা প্লেন বা একটা বিমান আপনি দেখতে পাবেন না। আপনাকে যেতে হবে ওইখান থেকে ওর পিছনে। অর্থাৎ আপনি এই গাড়িওয়ালাকে বলবেন যে আমি বিমান ওড়ানোর সচক্ষে দেখতে চাই, তখন আপনাকে কিন্তু অবশ্যই নিয়ে যাবে যেখানে বিমান সরাসরি আপনারা দেখতে পাবেন। আমাকেও সেখানে যেতে হয়েছে, এবং তার ভিতরে যে আমি প্রবেশ করছি একটি ভাইয়ের মাধ্যমে, সেই ভাইটির ছবিও আপনাদের সাথে শেয়ার করব, যে আপনারা তার হেল্প নিতে পারেন। আর এই যে এটা হলো এয়ারপোর্টের সামনে আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন একটা মানচিত্র, এই মানচিত্র যে আঁকানো, এবং সেখানে বিমানের একটি লোগো এই যে বাঁকা হয়ে গেছে একটা মানচিত্রের উপর দিয়ে, অর্থাৎ আকাশের উপরে যেহেতু বিমান থাকে, হয়তো এটা বুঝিয়েছে এই যে লম্বা এটা রকেট বা বিমান, যেটাই যাই, যেটা মনে করেন না কেন, এই জিনিসটা আমাকে অনেক সুন্দর লাগছে, তাই আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করলাম। আপনারা যারা ঢাকায় থাকেন বা যারা এয়ারপোর্টে যাতায়াত করেন, তারা তো সবসময় এগুলো দেখে থাকেন, এগুলো চিনে থাকবেন। বাট আমরা যারা গ্রামে থাকি বা গ্রামের মানুষ, তারা আমরা চাইলেও অনেক কিছু দেখতে পারি না। তো সেই জন্য আমি এই ভিডিওগুলো করি, যাতে করে আমাদের মতো যারা গ্রামীণ মানুষ, গ্রামীণ পরিবেশে বড় হয়েছি, তারা যাতে দেখতে পায়। তো আমি নিয়ে যাচ্ছি সেই জায়গায় যেখানে গেলে আপনারা সচক্ষে এবং বিমান ওরা দেখতে পাই। এই যে দেখুন, আমার মাথার উপর দিয়ে গিয়েছে, এটা এত জোরে শব্দ, মনে ধুলোবালি উড়ে নিয়ে গেছে, এবং আমি মনে উড়ে যাবে এই অবস্থা। তো বন্ধুরা, আসলে উড়ে নিয়ে যাবে না, আপনারা একটু ভয় পাবেন না। এখানে দেখবেন যে শুধু অনেক লোকজন, মানে দেখা যাচ্ছে শত শত লোকজন বা হাজার হাজার লোকজন এই বিমান ওড়ানোটা কাছ থেকে তারা দেখতে বলে সেই জায়গায় ভিড় জমিয়ে থাকে, এবং প্রত্যেকে এতটা আনন্দ উপভোগ করে, ছোট বড় সবাই। এই যে নেটের একটা বাউন্ডারি দেওয়া আছে, এই বাউন্ডারি দিয়ে অনেক কিছু দেখা যায়। আর যারা ভিতরে যেতে চান, আপনারা ভিতরে যেতে পারবেন না, আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। কিন্তু যদি আপনার এই যে ভাইটি আমাকে হেল্প করেছে, ধন্যবাদ ভাই আপনাকে। যদি কোনো ভাইটিকে সাহায্য নিতে চান বা আপনার কেউ ওখানে থেকে থাকে, চাকরি করে, তো আত্মীয় হিসেবে আপনাকে সেখানে নিয়ে যেতে পারে, বা তাদের যে নিয়ম আছে সেইগুলো ফর্ম ফিল আপ পূরণ করে আপনাকে ভিতরে নিয়ে যাবে, তাহলে কোনো সমস্যা হবে না। যদি আপনার কেউ কাছের কেউ ওখানে থেকে থাকে বা আপনিকে চেনেন, যেরকম ওই ভাইটিকে যে আমি দেখা হয়েছিল, বলছিলাম আমি বিমানের কাছ থেকে দেখতে চাই, ভাইটি বলছে কোনো সমস্যা নাই, আমি আপনাকে আত্মীয় পরিচয় নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার সময়ও কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে পারে। এই যে এয়ারপোর্টের ভিতরে এই জায়গাটি আমাকে অনেক ভালো লেগেছে। এখানে দৈনন্দিন শত শত হাজার হাজার মানুষ যাতায়াত করে, এই জন্যে শোরগোল বা শব্দ হতে পারে, কিন্তু কী আর করার, মানুষজন সবাই তো আসবে যাবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আমি দেখলাম যে চীন দেশ থেকে বা চায়নারা যে পরিমাণ আসছে বাংলাদেশে, হয়তো কোনো কাজে বা কাজ বলতে যেরকম আমাদের যে উন্নয়ন প্রকল্প কাজগুলো, এটা চায়নারা অধিকাংশ করে থাকে, হয়তো বোধহয় সেই জন্যই আসছে, জানি না, হয়তো বেড়াতে, হয়তো বা তাদেরকে বাংলাদেশ ভালো লাগে। তো যাই হোক, খালি শুধু যে চায়নারা আসছে বিষয়টি এমন নয়, অনেক দেশ থেকে অনেক লোক আসছে, এবং প্রবাসী যারা আছে তারা তো রয়েছেন, এবং দেখবেন যে শত শত হাজার হাজার মানুষ ওয়েট করে আছে তাদের প্রিয় মানুষটির জন্য, প্রহর গুনছে যে তাদেরকে কখন পাবে। যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই, পরবর্তী কোনো পর্বে দেখা হবে ইনশাল্লাহ।